শান্তিনিকেতন নামটা শুনলেই আমাদের চোখের সামনে সবার প্রথমেই যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো বসন্ত উৎসবের। দোলের সময় শান্তিনিকেতন ঘোরা, সারাদিন রং খেলা, জিনিসপত্র কেনাকাটা, এসব ছাড়া বসন্ত উৎসব কিন্তু সম্পূর্ণ হয় না। তবে সেই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব যেটা আগে হতো বিশ্বভারতী ক্যাম্পাসে, সেটা অনেক বছর আগেই সাধারণ মানুষদের জন্য বন্ধ হয়ে গেছে। বিশ্বভারতী ক্যাম্পাসে 2019 সাল থেকেই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বসন্ত উৎসবে। তবুও বোলপুর আর শান্তিনিকেতনের লোকজনের উদ্যোগে বিগত 4-5 বছর ধরে সোনাঝুরির হাটে খুবই জমজমাটভাবে পালন হচ্ছিল এই বসন্ত উৎসব। তবে এবছর সেটাও আর উপভোগ করতে পারবো না আমরা। রিসেন্ট আপডেট অনুযায়ী বন দপ্তর থেকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে রং খেলা। তবে এবছর বসন্ত উৎসব কি হবে না? স্থানীয়রা আর পর্যটকেরা কি দোল উদযাপন করতে পারবে না? সেই সব নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তার আগে তোমাদের এক ঝলক দেখাই যে কিভাবে সোনাঝুরি হাটে এতদিন পালন করা হতো বসন্ত উৎসব। চলো এবারে জেনে নিই শান্তিনিকেতনের এবছরের বসন্ত উৎসব সম্বন্ধে কিছু তথ্য। এবছর 14ই মার্চ শুক্রবার পালন হওয়ার কথা ছিল বসন্ত উৎসব। তবে হঠাৎ করেই জানা যায় বন দপ্তর রং খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে সোনাঝুরি হাটে। আগের বছর দোল উৎসবে অত্যাধিক ভিড় হওয়ার কারণে এবং অতিরিক্ত গাড়ি পার্কিংয়ের কারণে এবছর থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সোনাঝুরি হাটে আর রং খেলা, ভিডিওগ্রাফি করা, ড্রোন উড়ানো এবং গাড়ি পার্কিং এগুলো দোল উৎসবে করা যাবে না। তবে রং খেলতে না পারলেও সোনাঝুরিতে এসে কিন্তু পর্যটকরা আর স্থানীয়রা ঘোরাঘুরি করতে পারবে। আর এটা আশা করা যায় রং না খেললেও পর্যটকরা কিন্তু সোনাঝুরি হাটে এসে ভিড় জমাবে। বিগত কয়েক বছর ধরে মেন বসন্ত উৎসবটা কিন্তু সোনাঝুরি হাটেই পালন করা হতো, কিন্তু সোনাঝুরি ছাড়াও পুরো শান্তিনিকেতন জুড়েই কিন্তু বসন্ত উৎসব পালন করা হতো। এবছরও সোনাঝুরি চত্বর ছাড়া বাকি সব জায়গায় রং খেলা যাবে, শুধুমাত্র সোনাঝুরি চত্বরেই আমরা রং খেলতে পারবো না। তোমরা যারা আগের থেকে শান্তিনিকেতনে আসার প্ল্যান করেছিলে তাদেরকে আমি বলবো 14 তারিখ কিন্তু অবশ্যই শান্তিনিকেতনে এসো, কারণ আমরা যদি নিজেরা উদ্যোগ না দেখাই তাহলে হয়তো এইসব ঐতিহ্যবাহী উৎসবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সোনাঝুরিতে রং না খেলতে পারলেও বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা রং খেলতে পারবো, আর খেলার পর সোনাঝুরিতে এসে ঘোরাঘুরি করতে পারবো। বাকি এবছর কোনো নিশ্চয়তা নেই যে আগের বছরগুলোর মতন করেই বসন্ত উৎসবটা পালন করা হবে। এরপর এবারে বসন্ত উৎসবে ঘুরতে আসা না আসাটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব চিন্তাভাবনার উপর নির্ভর করছে। তবে রং খেলা যাক বা নাই যাক, আমি তো দোলের দিন অবশ্যই আসার চেষ্টা করব, আর তোমাদেরও ওই দিনের সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের এই আপডেটটা শুনে আমার নিজেরও খুবই খারাপ লেগেছে, আর আমার মতো উৎসবপ্রেমীরাও হয়তো এই নিউজটা শোনার পর অনেকটাই আপসেট হবে। আমাকে শান্তিনিকেতনের বসন্ত উৎসব নিয়ে তোমরা অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করেছিলে। আশা করছি সেই সবের উত্তর এই ভিডিওতে তোমাদের দিতে পেরেছি। বন দপ্তরের এই ডিসিশনটা নিয়ে তোমাদের কি মতামত, আর কে কে এবারে শান্তিনিকেতনে আসছো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে।